নমস্কার, আমি প্রদীপ। অনুভবের সফর চ্যানেলের আরও একটা ক্রিকেটের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন আজকে আমরা কথা বলবো ভারতের অন্যতম সেরা থ্রিডি প্লেয়ার, অন্যতম বলাটা বোধহয় ভুল হবে, ভারতের সবচেয়ে থ্রিডি প্লেয়ার, যে সব দিক থেকে ভারতকে সমান সার্ভিস দিয়ে এসছে, সেই প্লেয়ারের কথা, যাকে খবরের কাগজ বা নিউজ চ্যানেলে সেইভাবে কভারেজ দেওয়া হয় না, কিন্তু দলের প্রয়োজনে আপনি তো যখনই তাকে পাশে চাইবেন সে কিন্তু সমান প্রয়োজনে সমানভাবে সব জায়গায় হাজির। আপনি যদি তাকে বলেন যে আপনাকে দলে নেব না কিন্তু শুধু ফিল্ডিং করে দিতে হবে, অবশ্যই করবে। যদি বলেন যে আপনাকে 3 নম্বর বা 4 নম্বরে খেলতে পাঠাবো, সেখানেও যাবে। যদি বলেন না শার্দুল ঠাকুর বা মোহাম্মদ সিরাজের পরেও তাকে পাঠাবো, সেখানেও সে স্বচ্ছন্দে ব্যাট করবে। আবার অধিনায়কের স্লো ওভারেটের কারণে যদি পয়েন্ট কাটা যেতে থাকে, তখন অধিনায়কের মুশকিল আসান হয়ে আসেন এই প্লেয়ারটি, এবং মাত্র চোখের পলকে 2 মিনিটে ওভার শেষ করে দিতে তার জুড়ি মেলা ভার বিশ্ব ক্রিকেটে। চলুন আজকে কথা বলবো সেই স্যার রবীন্দ্র জাডেজাকে নিয়ে। চলতি 23শে জানুয়ারি থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফির ম্যাচে ভারতের প্রথম সারির সমস্ত ব্যাটার, বোলার, সমস্ত প্লেয়াররাই মধ্যে ম্যাক্সিমাম তারা ফেল করছে বা ফ্লপ করছে। তা সে আপনি যশস্বী জয়সওয়াল বলুন, রোহিত শর্মা বলুন, ঋষভ পন্ত বলুন, আজিঙ্ক্য রাহানে বলুন, শ্রেয়াস আয়ার বলুন, ঋতুরাজ গাইকোয়াড সেকেন্ড ইনিংসে একটা 89 আছে, আর শুভমন গিল এখন 50 রানে খেলছে। বাদে প্রত্যেকটা প্লেয়ার, শুভমন গিল প্রথম ইনিংসে তো 4 রানে আউট হয়েছে, তো প্রত্যেকটা প্লেয়ার এভাবে ফ্লপ করছে। তার মধ্য থেকে রবীন্দ্র জাডেজা দিল্লির বিরুদ্ধে প্রথম ইনিংসে 5 উইকেট, দ্বিতীয় ইনিংসে 7 উইকেট এবং ব্যাট হাতে প্রথম ইনিংসে 38 রান। একমাত্র রবীন্দ্র জাডেজার কারণে দিল্লির অধিনায়ক আয়ুষ বাদুনির 44 এবং 78 রানের ইনিংস বাদ দিলে দিল্লির আর কিচ্ছু অবশিষ্ট ছিল না, এবং মাত্র 4 দিনের একটা ম্যাচ 2 দিনেই খেলা শেষ হয়ে গেছে। রবীন্দ্র জাডেজার কাছে দিল্লি এবং ঋষভ পন্ত যেভাবে পর্যদস্ত হয়েছে, তাতে এটুকু বললে অন্তত অত্যুক্তি হবে না যে খেলাটা সৌরাষ্ট্র ভার্সেস দিল্লি হচ্ছিল না, রবীন্দ্র জাডেজা ভার্সেস দিল্লি হচ্ছিল। রবীন্দ্র জাডেজা প্রথম ইনিংসে 5 উইকেট এবং 38 রান, এবং সেকেন্ড ইনিংসে 7 উইকেট 38 রানের বিনিময়ে। টোটাল ওই দুদিনের খেলায় 12 উইকেট। জাস্ট ইমাজিন, একটা রঞ্জি ট্রফির ম্যাচ 2 দিনে শেষ হচ্ছে, সেখানে 12 উইকেটে রবীন্দ্র জাডেজা। আপনি রবীন্দ্র জাডেজাকে কোথায় খেলাতে চান? সে সেখানে ব্যাট করতে স্বচ্ছন্দ। বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিনের যোগ্য সহকারী হিসেবে ছিলেন টেস্টে রবীন্দ্র জাডেজা। আর যদি বল হাতে তাকে দেন, যে অধিনায়কের স্লো ওভারেটের কারণে তার পয়েন্ট কাটা যাচ্ছে, পরের ম্যাচে সে থাকতে পারবে কিনা এরকম একটা নিশ্চয়তা নেই, বল তুলে দেন রবীন্দ্র জাডেজার হাতে, চোখের পলকে 2 মিনিটে ওভার শেষ করে দেবে। আর ফিল্ডিংয়ে কি বলবো, সেই হিন্দিতে একটা প্রবাদ আছে যে চিতে কি চাল বাজ কি নজর, আর রবীন্দ্র জাডেজা কি লেফট আর্ম পর কোই শক নেই করতে। রবীন্দ্র জাডেজা ভারতের অন্যতম সেরা একজন ফিল্ডার, যার হাত থেকে ক্যাচ মিস হওয়া সত্যিই খুব কপাল যদি খারাপ থাকে তবে এরকম একটা জিনিস দেখা যায়, নতুবা রবীন্দ্র জাডেজার হাত থেকে ক্যাচ তো সহজে মিস হয়। রবীন্দ্র জাডেজা খেলার চেয়ে কম, তার পারিবারিক ঘটনা নানা কারণে তিনি খবরে বেশি আসেন। তবে রবীন্দ্র জাডেজা সেই গোত্রের প্লেয়ার যে নীরবে নিঃসুপে দলের হয়ে কাজটা করে দিতে জানেন। ছোট ছোট মোমেন্ট, ধরুন 2019 বিশ্বকাপে মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা যখন মার খাচ্ছে প্রবল বেয়ারস্টো এবং বার্লারের হাতে, সেই সময় লং অনে দুর্ধর্ষ একটা ক্যাচ নিয়ে বেয়ারস্টোকে ফিরিয়েছিলেন। তো এরকম ছোট ছোট ঘটনা ম্যাচে দুর্দান্ত ফারাক গড়ে দিতে পারে, আর সেই ফারাক গড়ে দিতে রবীন্দ্র জাডেজার চেয়ে জুড়ি মেলা বোধ হয় অন্য কোনো ক্রিকেটারের কাছ থেকে আশা করা কঠিন। আম্বাতি রাইডু যে 3D প্লেয়ারের কথা বলেছিল, আমার মতে রবীন্দ্র জাডেজার চেয়ে ভারতের সবচেয়ে সেরা 3D প্লেয়ার বোধ হয় কম আছে। আর আমার তো মনে পড়ছে বাম হাতে এইরকম ধরনের আরও ফিল্ডার ছিল, যুবরাজ সিং, তারপরে সবচেয়ে ভালো ফিল্ডার আমার কাছে রবীন্দ্র জাডেজা। আপনি মাঠের যে কোনো প্রান্ত থেকে তার হাতে বলটা তুলে দিন, 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলেও সেখান থেকে উইকেট ভেঙে দিতে তার বাম হাত কার্যকরী। তো এরকম একটা প্লেয়ার যে সচরাচর প্রচারের আলোয় আসে না, কিন্তু সত্যিই তার বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং সব ক্ষেত্রে ভারতকে সমানভাবে যোগদান করে চলেছে। তো সত্যি রবীন্দ্র জাডেজার জন্য গর্ব হওয়া উচিত। রবীন্দ্র জাডেজাকে যারা এখনও বলেন যে দলে কি করে চান্স পাচ্ছে, লাকিলি চান্স পাচ্ছে, নিজের যোগ্যতায় চান্স পাচ্ছে, না হলে 2 দিনে একটা ম্যাচ শেষ করছে, সেখানে 12 উইকেট প্লাস 38 রান। এবং ঋষভ পন্তের দিল্লিকে যেভাবে নাকানি চুবানি খাইয়ে পর্যদস্ত করেছে, তারপরে সত্যিই রবীন্দ্র জাডেজার জন্য রেসপেক্ট ছাড়া আর কিছুই থাকে না।